এইরকম একটা জায়গায় এরকম কথা বলার বোধহয় সাহস আমার হতো না, অথবা এরকম একটা কাজ করারও ক্ষমতা হতো না। তোমরা একটু পরেই দেখতে পাবে কেন আমি এই কথাগুলো বলছি। কারণ আজ আক্ষরিক অর্থে খাদে নেমে পড়েছি। খাদে একা নামার সাহস আমার হয় না, সেই জন্য খাদের একদম সব মেম্বারদেরকে হাজির করেছি। সবার আগে সব থেকে বড় গাইড কৌশিক দাকে থ্যাংক ইউ সো মাচ এই খাদে নামার জন্য আমাদের সাথে। তারপরে রুদ্রদা, মানে খাদে নেমে কেমন লাগছে এই পুরো জায়গাটা একটু বলতেই পারো। এই ভূগোল তো আমি দেখিনি এর আগে। এটা দেখিয়েছেন আমাদের কৌশিকদা, আর কি সবার আগে হাত ধরে দেখিয়েছেন। এবং তারপর আমাদের সঙ্গে এখানে যারা রয়েছেন শ্রদ্ধেয় বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তারা এবং বাকি গল্পদাদু আসরের বাকি যারা নেই তারা পরে আসবে, তারা সবাই মানে খাদে নেমে, আর কোথাও নাম্বার নেই আমাদের, যেখানে নাম্বার ছিল আমরা নেমে গেছি। ওরকম একটা জায়গায় 17 দিন ওই খাদে নেমে, যেখানে না আছে মোবাইলের টাওয়ার, না আছে কোনো কমিউনিকেশনের সুবিধা। মোবাইলের টাওয়ার না থাকাতে ওর মধ্যে খুব অসুবিধা হচ্ছে। তা তো হয়েছিল। মানুষের যখন কিছু হবে, আমার মনে হয় গার্গী নিজেকে বাঁচাবার চেষ্টা করছে এটা বলে। অসুবিধে সবার ভীষণ। আমি তো ডুবেই রয়েছি, আর বাঁচবো কিভাবে? অসুবিধে হচ্ছিল সবার মোবাইলের টাওয়ার নিয়ে। আর ওদের তো 17-18 দিন, আমার তার থেকেও বেশি আগে পৌঁছে ওখানে ওদের নামার জন্য রাস্তা তৈরি করা, ওগুলো কেটে কেটে রাস্তা বানানো, সেই সমস্ত কাজগুলো সুপারভাইজ করা, এটা দীর্ঘ প্রচেষ্টা। এবং আমি সত্যি বলেছি থ্যাঙ্কফুল টু দেম। যতটা সহজ ছবিতে দেখতে লাগবে আসল ব্যাপারটা ততটা সহজ নয় কিন্তু নামা। বিশেষ করে আমি বলবো, বারবার করে বলছি আমি লিলিদির কথা, ওইভাবে নিচে নেমে যাওয়া এবং ওখানে পৌঁছানো। এবং মাটিগুলো না খুব শুকনো ঝুরঝুরে মাটি, এটা পায়ের তলা থেকে খালি ছেড়ে ছেড়ে যায়। বিশেষ করে যে বাসের খাদের জায়গাগুলো, পরে নদীর ওখানে নামার পরে আর একটা সমস্যা হলো জায়গাটা ভারী মনোরম, বসার জায়গা নেই কোনো। না, কিন্তু আমি একটা কথা বলি, আমাদের নানা রকম অসুবিধা ছিলই। আমরা 17 দিন ধরে সবাই একসাথে বেরিয়ে পড়তাম, সবার একসাথে যে কল টাইম থাকতো তা নয়, কিন্তু আমরা সবাই একসাথে যেতাম। ওখানে শামিয়ানা খাটিয়ে দেওয়া হয়েছিল, আমরা যে যার মতো চেয়ারে বসছি, যা বলছি তাই খাবার সেটা সকাল 7-8টা থেকে রাত্রি 1টা অবধি। কিন্তু কারুর মানে আমার এত বড়, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার এত বড় দীর্ঘ আউটডোর শুটিং হয়নি, মানে আমি করিনি এর আগে। কিন্তু আমি চমৎকারভাবে এনজয় করেছি এবং দেখেছি সবাই সমানভাবে এনজয় করছে। সাহেব তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে, মানে যেখানে সব অ্যাক্টার্সরা একসঙ্গে বসে, হ্যাঁ, এবং সেখানে লিলিদি থেকে শুরু করে এজ গ্রুপ ওয়াইজ, লিলিদি থেকে শুরু করে চিকু, ছোট চিকু অবধি, মানে এবং তাদের সকলের এক্সপিরিয়েন্স শেয়ার করা, বিভিন্ন শুটিং নিয়ে, অ্যাক্টিং নিয়ে, অ্যাক্টিং এর বাইরে কৌশিকদা মানে পিন্টুদা ছিল সেখানে, যাত্রা নিয়ে প্রচুর এক্সপিরিয়েন্স, তার গান ফাংশন, গার্গিরি হাসে কারণ সেই কথাগুলো মনে পড়ছে। হ্যাঁ, এবং অনেক গন্ডগোল প্রচুর আমার কাছে অত্যন্ত অসুবিধাজনক, প্রচন্ড ডিস্টার্ব করেছি। হ্যাঁ, আজকে বলেই ফেলি আমি পুরো এই শিল্পী মহল। না না, ঈর্ষা, তোমার হিংসে আমার জয়। আমরা গান বাজনা করছি, সহ্য হচ্ছে না। করেছি ওদের নামে যে পরিমাণ প্রশংসা, রুদ্র হাসছে পাশে বসে জানে, একটা ওদের মাথায় যাতে রোদ না পড়ে, আর কিছু দেওয়া যাচ্ছে না, একটা ছোট করে একটা প্লাস্টিক দিয়ে বাথরুম বানানো হয়েছিল, আর একটু মাথা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রোদ না পড়ে। সেটা সুযোগ কোথায় যেতে পারে, ওরা একটা কমিউন তৈরি করলো, এবং সেইটা দিনের বেলায় এমন হেসে উঠবে মনে হচ্ছে যেন ওখানেই আসল কাজটা হচ্ছে। আমরা বাইরে জোগাড় জন্য কেটারের মতো ঘুরছি, বাইরে রান্না করছি, ওখানে খাওয়া দাওয়া হবে, এবং বিরাট হাসাহাসি। সেটা রাত্রিবেলায় শান্তিনিকেতন হয়ে যেত, এবং খুব অবভিয়াস গানও হতো, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, কারণ চাঁদের আলো আছে বলে। আচ্ছা, হ্যাঁ, এবং খুব মন দিয়ে তখন মাইকে আমরা ডাকতাম যে এ আরে এসো, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। ওই দুজন ওখান থেকে অনেক কষ্ট করে খুব হ্যাঁ বলো কি আছে বলে এসে তারপর এটার মধ্যে ঢুকতো। এবং লিলিদেরও উৎসাহ শেষ হয় না, চিকুরও, এবং মাঝে মাঝে আলোচনা এমন এমন দিকে যেগুলো সেন্সর বোর্ডের থ্রু দিয়ে যাওয়া উচিত, সেখানে আমার আতঙ্ক হচ্ছে চিকু ওখানে আছে কিনা। তারপর ভাগ্যিস চিকুর মা ছিল, চিকুর মা ওই দেখো চাঁদ, ওই দেখো চাঁদ, ওই দেখো দেখেছি জলের মধ্যে কিরকম চিকচিক করছে চাঁদ, নিয়ে চলে এদিকে তো বোম ফাটছে সাংঘাতিক না, যা হয় সবাই জড়ো হয়েছে, এবং এইভাবে একসাথে সবাই থাকতে পারে না তো। কিন্তু আবার যখন এসেছে এর মধ্যে একমাত্র
অসুবিধাজনক ছিল যে সব থেকে বেশি কাস্ট সব যাকে সবাই মিলে আবার বলতো সেটা হচ্ছে কৌশিক ব্যানার্জি, কৌশিকদা। কারণ ওর অ্যান্টি গ্লেয়ার চশমা করে যায়নি, যখন ওর ক্লোজ আপ হতো চশমা সবাইকে দেখা যেত। ওর ক্লোজ আপ মানে প্রত্যেককে ডেকে আনা হতো, কৌশিক ব্যানার্জি ক্লোজ আপ, এবার সবাই রওনা দিত যে আবার ডাকবে আমাদের। এই হচ্ছে ওদের গল্প। মানে খাদ কমিটির সাংস্কৃতিক সন্ধ্যাগুলো বেশ ভালো গেছে রোজ রোজ।